নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের মামুনি, আর আজকে আমি তোমাদের সাথে খুশি কি সেই সম্পর্কে কয়েকটা কথা বলবো। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের অনুভূতিটা। তো চলো শুরু করা যাক। কিছু পেলে মানুষ খুশি হয়, কিন্তু সেই খুশির সময়টা বেশিক্ষণ থাকে না। মানুষ যখন কোনো জিনিস, সামান্য ভালোবাসা বা স্বীকৃতি পায় তখন আনন্দ আসে, এটা স্বাভাবিক। কিন্তু বেশিরভাগ সেই আনন্দ অভ্যাসে পরিণত হয়। যেটা একদিন খুব দরকারি মনে হয়, কিছুদিন পর সেটাই আবার স্বাভাবিক হয়ে যায়, আর মনে হয় নতুন কিছুর খোঁজে বেরিয়ে পড়ি। আসলে খুশি শুধু পাওয়া থেকেই আসে না, খুশি আসে যেটা আছে সেটাই বুঝে নেওয়ার থেকে। নিজের সাথে শান্তিতে থাকা, এটা থেকেও খুশি আসে। কারো জন্য দরকারি হয়ে যাওয়া, এটা থেকেও খুশি আসে। ছোট ছোট মুহূর্ত উপভোগ করতে পারা, এটা থেকেও খুশি আসে। অনেক মানুষ সব পেয়েও খুশি হয় না, আবার কেউ খুব অল্প কিছু নিয়েও বেশ খুশি থাকে। এটা শুধু একটা মনের অবস্থা। মানুষ খুশি হয় তখন যখন সে আর মনে করে না তার কিছু কম আছে। পাওয়া একটা মুহূর্ত দেয়, কিন্তু তৃপ্তি দেয় না, কারণ মন বলে আরও একটু হলে ভালো হতো। যেদিন তুমি বুঝবে এই মুহূর্তে আমি সব পেয়েছি, আমার বাঁচার জন্য আর বেশি কিছু চাই না, সেই দিন থেকেই খুশি আসে, একদম স্থায়ীভাবে খুশি আসে। খুশি কোনো জিনিস না, খুশি কোনো মানুষ না, কোনো অর্জনও না। খুশি হলো নিজের সাথে নিজের যুদ্ধ বন্ধ করা। যতক্ষণ নিজে না ভাবা হবে আমি খুশি আছি, ততক্ষণ পিছিয়ে থাকতে হবে। আর যেদিন বলবে আমি এখন ঠিক আছি, সেদিন নিজেই খুশি এসে তোমার পাশে বসবে। এটাই শেষ কথা, এটাই সত্যি কথা। আমি ভুলও হতে পারি, কিন্তু এই ভাবনা আমাকে শান্তি দেয়। এমন ভাবলে মনে হয় যেন আমি ঠিকই ভাবলাম। আবার এরকমটাও হতে পারে, খুশি মানে মন হালকা লাগা। যখন তুমি হাসো, খেলো, আঁকো, কাউকে জড়িয়ে ধরো, তখন তোমার মনের ভেতরে আর ভয় থাকে না, কষ্টও থাকে না। সেটাও কিন্তু একটা খুশি। আবার খুশি সবসময় নতুন একটা খেলনা বা চকলেট এরকমও না। খুশি এরকমভাবে আসে, মায়ের কোলে যখন মাথা দিয়ে ঘুমানো হয়, বা বন্ধুর সাথে যখন খেলা করা হয়, বা ভালো কাজ করা হয়, তখনও কিন্তু খুশি আসে। খুশি এমন একটা পাখি, জোর করে ধরতে গেলে উড়ে যায়, কিন্তু শান্ত থাকলে পাশে এসে বসে। আবার যদি অসহায় বৃদ্ধ মায়ের কখনো মনে হয় সে এই জীবনে কোনো দিন খুশি হতে পারেনি, সেই মায়ের জন্যে আমার কথা, মা তুমি খুশি হতে পারোনি, আমি স্বীকার করছি। মা তোমার কষ্টগুলো সত্যি, তোমার একাকিত্ব সত্যি, কিন্তু মা খুশি মানে সারা জীবন হাসি না। খুশি মানে কিছু কিছু মুহূর্ত যেগুলো আমরা বুঝে উঠতে পারি না। যেমন যেদিন তুমি প্রথমে তোমার সন্তানকে কোলে নিয়েছিলে, তোমার সন্তানের জ্বরে সারা রাত ঘুমাওনি, যেদিন সন্তানের জন্য নিজের অনেক ইচ্ছাকে ছেড়ে দিয়েছিলে, সন্তানের ভালোর জন্য নিজের সব কষ্ট ভুলে গিয়েছিলে, এইগুলোও কিন্তু খুশি ছিল মা। তুমি তখন শুধু নাম দাওনি, খুশির কোনো হিসেবের খাতাই থাকে না। তুমি ভালোবেসেছিলে, লড়েছিলে, হার মানোনি, এটাও খুশি। এটাও এক ধরনের শান্ত খুশি। খুশি মানে অতীতের দিকে তাকিয়ে বলা, আমি সব পাইনি, সব পেতে পারিনি, কিন্তু মানুষ হয়ে বেঁচেছিলাম। কষ্টে থাকা মানে অখুশি না, তখন শান্ত থাকা, এটাও শান্ত খুশি। যে মানুষ গভীর কষ্ট দেখেছে তার কাছে খুশি মানে উল্লাস না, খুশি মানে নিজের সাথে যুদ্ধ বন্ধ করা। যে একা কাঁদতে পারে, হাসতে পারে, বাঁচতে পারে, হাসি, শব্দ, আশা, ভবিষ্যৎ, এই খুশি সবার জন্য না। এই খুশি মূলত তাদের জন্য যারা এখনো কাউকে ফিরে না পাওয়ার মতন করে হারায়নি, যাদের খুশি বাইরে বেরিয়ে আসে হাসিতে, আড্ডায়, ওদের খুশি দেখা যায়, শোনা যায়। যাদের চাকরি, বিয়ে, সন্তান আর অনেক কিছু বাকি আছে, ওদের খুশি ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে। ওরা বলতে পারে সব ঠিক হয়ে যাবে, কিন্তু
যাদের কষ্ট আছে কিন্তু কষ্টগুলোর কেন্দ্র হয়ে ওঠেনি, তারা খুশির উল্লাস করতে পারে। আর যে মানুষ নিজের প্রিয় মানুষটা মাটিতে রেখে এসেছে, হারিয়ে ফেলেছে, যাকে ফিরে পাওয়ার মতন আর পথ নেই, তাদের খুশি হাসি শব্দে উল্লাসে থাকে না। তার খুশি অন্যরকম হয়ে যায়। তার খুশি কেমন হয় জানো? সকালে উঠে আর একটা দিন পার করতে পারলেই খুশি হয়ে যায়। রাতে নিজের সাথে যুদ্ধ না করতে হলেই খুশি হয়ে যায়। রাতে যদি কান্না না করে শান্ত হয়ে ঘুমোতে পারে, তাহলেই খুশি হয়ে যায়। এই খুশি নীরব, কিন্তু এই খুশি মিথ্যে না। হাসি শব্দ আশা ভবিষ্যৎ, এইগুলো জীবনের খুশি। আর শান্ত হয়ে যাওয়া, ভেঙে যাওয়ার পর টিকে থাকার খুশি, এটাও একটা খুশি। দুটো খুশি একই না, কিন্তু দ্বিতীয় খুশিটা, এটাও কিন্তু ছোট না, এটা অনেক গভীর। আজকের নিবেদন তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্যে বাই বাই।